ক্যামেরা আর টর্চ লাইট নিয়ে নিচে নেমে আসে এবং ঘরের প্রতিটি কোণা পরীক্ষা করতে থাকে। হঠাৎ সে দেখে সাদা কাপড়ে পরা এক ছায়ামূর্তি হেঁটে যাচ্ছে রান্নাঘরের পাশে দিয়ে। পরের দিন সকালে পারি তাড়াতাড়ি হিয়াকে সেই ভিডিও দেখায়, যাতে আগের রাতের অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে বলে সে মনে করে। কিন্তু হিয়া একটুও বিশ্বাস করে না। পারি তাকে বোঝানোর চেষ্টা করে যে এই বাড়িতে আরো কেউ আছে, আমি সত্যিই দেখেছি। হিয়া বিরক্ত হয়ে বলে, এই পুরনো ক্যামেরা নিয়ে আর খেলা করো না তো। তারপর গোরানের ফোন পেয়ে সে দ্রুত দোকানে চলে যায়। হিয়ার অবিশ্বাসে পারি মন খারাপ করে ফেলে। এই সময় গোরান নিজ বাড়িতে পুরনো ভিডিও রেকর্ডিংগুলো চালাতে থাকে। ভিডিওতে দেখা যায় ছোট পারি ঘুম থেকে সবে মাত্র উঠেছে। তখন গোরানের মা, যাকে পারি বিবি বলে ডাকে, পারিকে বকাচকা করে বলছে, এইভাবে ঘুমিয়ে থাকলে তুই বাচ্চাদের দেখাশোনা করবি কিভাবে। গোরান শুধু চুপচাপ সেই দৃশ্য রেকর্ড করে যায়। আর তার মা তখনও বলে যাচ্ছে অচিরেই পারির বিয়ে হয়ে যাবে। এদিকে পারির মা তার কাঁদতে থাকা মেয়েকে শান্ত করছে, যাকে বিবি একটু আগেই বকেছিল। গোরান তখন ড্রয়িং রুমে বসে হঠাৎ মায়ের কণ্ঠস্বর শুনে অন্য ঘর থেকে। সে দেখে তার মা যেন ছোটবেলার পারির সঙ্গে কথা বলছে। গোরান এগিয়ে গেলে সেই মায়ের ছায়ামূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। চমকে ওঠা গোরান চারপাশে তাকায় আর দেখে একটি ভিডিও ক্যাসেট বাতাসে ভেসে উঠে মেঝেতে পড়ে যায়। গোরান ক্যাসেটটি হাতে তুলে নেয় আর হঠাৎ দেখে তার মা সোফায় বসে আছে। একই সময় দুপুরে হিয়া মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছে। একজন জামায়াতের সদস্য হঠাৎ বলে ওঠে, ফারুক নামের লোকটা সত্যি অদ্ভুত। হিয়া তাকিয়ে দেখে এক ব্যক্তি মসজিদের কোণায় একা বসে আছে। জামায়াতের লোকটি বলে, অনেক মানুষ ফারুকের কাছে যায় কালো জাদু ও জিনের প্রভাব কাটাতে। হিয়া মুখে কিছু বলে না, তবে তার মুখভঙ্গি দেখে বোঝা যায় সে এসব জাদুবিদ্যা বিশ্বাস করে না। তখন সেই ব্যক্তি বলে, সহিহ বুখারী হাদিসেই তো বলা আছে আমাদের নবীকেও জাদুটনা করা হয়েছিল। সেদিন রাতে নামাজ শেষে পারি রাগান্বিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। যদিও হিয়া তাকে ডেকে কথা বলতে চায়, সে এখনো ক্ষুব্ধ, কারণ হিয়া তার দেখা ভৌতিক দৃশ্যগুলো বিশ্বাস করে না। রাত গভীর হলে পারি ঘুমাতে পারে না, বারবার জেগে ওঠে। হঠাৎ সে শুনতে পায় কিছু মানুষ বলছে আজ রাতেই পারির বিয়ে হবে। সে তাকিয়ে দেখে গোরানের মা পা ভেজা মাটিতে রাখছে। পারি ভয় পেয়ে হিয়াকে জাগানোর চেষ্টা করে, কিন্তু যখন সে হিয়ার দিকে তাকায় দেখে হিয়ার জায়গায় এখন গোরান বসে আছে। পারি চিৎকার করে ওঠে আর হিয়া তাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের দিন সকালে গোরান আবারও পুরনো ভিডিও রেকর্ডিংগুলো পরীক্ষা করে। এদিকে হিয়া